নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যখনই ভিডিও দিচ্ছ, ভিডিওতে ভিউজ আসছে না কোনো মতে। তোমরা প্রত্যেকে ভিউজ সমস্যায় ভুক্তভোগী। আর এই কারণে তোমাদের মনের যে ইচ্ছা শক্তি আছে সেটা কিন্তু একদম চলে যাচ্ছে। ফলে তোমরা আর কেউ ভিডিও বানাতেই চাইছো না। যখনই ভিডিও আপলোড করছো ইউটিউবে, কি হচ্ছে? ভিডিওতে ভিউজ আসছে না, ইউটিউব ইমপ্রেশনই দিচ্ছে না। আর যার জন্য ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তাহলে তোমরা কি করবে? কিন্তু আমার চ্যানেলে আমি কিন্তু ভিউজ ঠিকঠাক পাচ্ছি, কারণ আমার সাবস্ক্রাইবার যা আছে সেই তুলনায় আমার ভিউজ কিন্তু ঠিক আছে। কিন্তু তোমাদের ভিডিওতে সেই তুলনায় ভিউজ নেই। তো আমি তোমাদের দেখানোর জন্য এই ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনে যখনই যাচ্ছি, যাবার পর দেখো আমার টোটাল সাবস্ক্রাইবার 400+। তা আমি কন্টেন্ট সেকশনে গেলে তোমরা এখানটা দেখতে পাবে যে আমি আমার ভিডিওতে কেমন ভিউজ পেয়ে থাকি। কোনো ভিডিওতে আমি 100+, কোনো ভিডিওতে 200+, কোনো ভিডিওতে 300+, কোনো ভিডিওতে 400+। আমি কিন্তু এরকম ভিডিওতে ভিউজ পেয়ে থাকি। আমার যে সাবস্ক্রাইবার আছে সেই তুলনায় কিন্তু আমি ভিডিওতে ভিউজ ভালো পাই, ঠিক আছে? আর তোমরা দেখবে অনেক বড় বড় ইউটিউবাররা আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তারা যখন ভিডিও দিচ্ছে তাদের ভিডিওতে ভিউজ আসছে 1000, 2000, 3000। এটা কি ভিউজ তাদের ক্ষেত্রে? নয়, তাদের কিন্তু সব ডাউন। তোমরা দেখবে তাদের ভিউজ ডাউন, তাদের ইমপ্রেশন ডাউন, তাদের এভারেজ ডাউন, তাদের সব ডাউন। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমার ইমপ্রেশন গ্রিন থাকে, এভারেজ গ্রিন থাকে, ভিউজটাও গ্রিন থাকে। কিন্তু সে তুলনায় আমি ভিউজটা খুব একটু কম পাচ্ছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার হিসেবে আমি ভিউজটা ঠিক আছে আমার। তো আমি কিন্তু ইউটিউবে বেশি দিন কাজ করছি না, এই মাস 3 হবে হয়তো আমি ইউটিউবে কাজ করছি। তো আমার সেই তুলনায় ভিউজ আমি মোটামুটি পাচ্ছি। যে খুব খারাপ পাচ্ছি সেটা আমি বলবো না। কিন্তু এই সময় দাঁড়িয়ে এই যে সমস্যা, ভিউজ সমস্যা প্রত্যেকের হচ্ছে, আমারও কম বেশি হচ্ছে, হচ্ছে না তা নয়, হচ্ছে। কিন্তু আমি কিন্তু ভিউজ পেয়ে যাচ্ছি। যে তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে? তোমরা 5টা, 10টা, 20টা, 30টা ভিউজ আনতে তোমাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, তাও তোমরা ভিউজ আনতে পারছো না, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। তোমরা দেখবে তোমরা যখনই ভিডিও দিচ্ছ, ভিডিওতে ভিউজ একদমই আসছে না। তোমাদের প্রত্যেকের ভিডিওতে এমনটা ঘটছে। তোমরা এটা খেয়াল করে দেখবে, আশেপাশে তোমাদের যারা পরিচিত, যারা ইউটিউবে কাজ করে তাদেরও এরকম ঘটছে। যখনই তোমরা ভিডিও আপলোড করছো, ইউটিউব কি করছে? সেই সব ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না। আর ইউটিউব ইমপ্রেশন না দিলে তো ভিডিওতে ভিউজ আসবে না। ইমপ্রেশনটা কি না, ইউটিউব অন্য যারা অডিয়েন্স আছে তাদের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছে। তো ইউটিউব এই কাজটাই করছে না, এখন কাজটা বন্ধই রেখে দিয়েছে। তাহলে কি করে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে? সেটা তো ভাববার বিষয়। তা কেন এই সমস্যা হচ্ছে, কি কারণে এই সমস্যাটা হচ্ছে, তোমাদের সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমি সব জানিয়ে দেবো। আর তোমরা জেনে গেলে কিন্তু বুঝে যাবে, তোমাদের মনোবল শক্ত করতে পারবে, তোমাদের ইচ্ছা শক্তি আবার ফিরে আসবে। তার জন্য আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি দেখে নাও তাহলে কিন্তু আগামী দিনে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা যদি বড় বড় ইউটিউবারদের চ্যানেল ফলো করো, ইউটিউবে গেলে তোমরা তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো, ঠিক আছে, সেই সব ক্যাটাগরির যারা ইউটিউবাররা আছে তাদের মধ্যে দেখবে অনেক ইউটিউবার আছে তাদের অনেক সাবস্ক্রাইবার, তারা অলরেডি অনেক ভিডিও আপলোড করে ফেলেছে। কেউ তো 1000, কেউ তো 2000, কেউ তো 3000, তারা ভিডিও আপলোড করে ফেলেছে। আগে তাদের দেখবে ভিডিওতে ভিউজ আসতো প্রচুর, এখন তারা যে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে সেই তুলনায় ভিউজ নেই।
1000, 2000, 3000, 4000, এটা তো এক্সপেক্ট করা যায় না যে তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ এই হাজার হাজার। তোমরা এটা খেয়াল করে দেখবে, তারা যখনই ভিডিও আপলোড করছে, কি করছে রিসেন্ট টাইমে, তখন তাদের ভিডিওতে কিন্তু সেম 1000, 2000, 3000 ভিউজ আসছে। মানে তাদের ভিউজ ডাউন, ইমপ্রেশন ডাউন, তাদের সব ডাউন, তাদের সেই ভিডিও র্যাঙ্কিং 8, 9, 10-এ আছে। তোমরা এটা দেখে নেবে। কিন্তু সেই তুলনায় আমি ভিডিওতে কিন্তু ভিউজ পাচ্ছি। তো এরকম সমস্যা যখন সব ইউটিউবারদের সাথে হচ্ছে, অবশ্যই তোমাদের সাথেও হবে। বড় বড় ইউটিউবারদের সাথে হচ্ছে মানে তোমাদের মতো ছোট ইউটিউবারদের মধ্যেও এরকম ঘটবে। তাই জন্য ইচ্ছা শক্তিকে তোমাদের কি করতে হবে, ডাউন হতে দেওয়া যাবে না। ইচ্ছা শক্তিকে সবসময় আপ করে রাখতে হবে। ঠিক আছে? কেউ কেউ তো ভেবে বসে আছো যে তোমরা আর ভিডিও আপলোডই করবে না। আবার বেকার তোমরা ভাবছো যে বেকার আমি সময়টা নষ্ট করছি। ইউটিউবে কিচ্ছু হবার নেই, ইউটিউবে কিচ্ছু হবে না। তোমরা এই তো অনেকে এরকম ভেবেও নিয়েছো। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, ইউটিউবে কাজ করা বন্ধ করে দিও না। এই ভুলটা কিন্তু তোমরা করো না। মানে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভুল সিদ্ধান্তটা তোমরা নিও না। তোমরা যখন কাজে লেগেছো, কাজ করে যাও। জানো তোমরা ইউটিউবে যে টার্গেটটা ইউটিউব দিয়েছে, সেই টার্গেটটা কি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের ক্ষেত্রে, আর 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন, এটা হচ্ছে শর্ট চ্যানেলের ক্ষেত্রে। তোমরা এটা প্রত্যেকে জানো। তো এইসব পূরণ করতে গেলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তারপর ইউটিউবে যে টার্গেটটা আমরা পূরণ করতে পারছি বা কেউ কেউ বা করতেও পারছি না। আর তারপরে আবার নতুন নতুন ইউটিউব কি করছে, নতুন নতুন ক্রাইটেরিয়া নিয়ে চলে আসছে যে এইটা করতে হবে, এইটা করলে তোমরা এইটা পারবে না মনিটাইজ করতে, হ্যানা ত্যানা স্যানা, হাজার হাজার প্রতিদিন এরকম এদের আপডেট আসছে। সেক্ষেত্রে তোমাদের আমাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে। তো যারা মানে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কোনো রকম ভাবে তারা যারা মনিটাইজ অন করতে পেরেছো, করার পর তো তাদের ইনকামের রাস্তাটা খুলে গেল। এইবার যখন তারা ভিডিও আপলোড করবে, ভিডিওতে ভিউজটার দরকার পড়বে। আর তো কোনো টার্গেট কিছু নেই। এবার ভিউজের দরকার পড়বে ইনকাম করতে গেলে। যদি ভিডিওতে ভিউজ না আছে, তাহলে ইনকামটাও জিরো থাকবে, বা সামান্য কিছু সামথিং ইনকাম হবে। তাতে কোনো লাভ নেই মনিটাইজ অনও করে। আর তারপর তোমাদের মানে সময়টাই বেকার যাচ্ছে। এরকম করলে হবে না। এত পরিশ্রম করার পর ভিডিওতে ভিউজ আনতেই হবে। ইউটিউব কি করছে, ইউটিউব আমাদের আর কি ইমপ্রেশন দিচ্ছে না, যার কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের সাথে ঘটছে। তোমরা হয়তো অনেকে জানো না, যার ফলে তোমরা মনোবল ভেঙে ফেলছো যে না, আর ইউটিউবে কাজ করব না। তাহলে আমি বলছি তোমরা তাহলে কি করবে? তোমাদের যেটা করতে হবে, সবার প্রথম তোমাদের কি করতে হবে, তোমাদের মনোবল যেটা আছে সেটাকে শক্ত করতে হবে, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? তারপর মাথা ঠান্ডা রাখতে হবে, রেখে প্রত্যেক দিন তোমাদের ভিডিও আপলোড করে যেতে হবে। আজ ভিডিওতে ভিউজ আসছে না, কাল ভিডিওতে ভিউজ আসছে না, তারপরের দিন ভিডিওতে ভিউজ আসছে না, আর ভিডিও দেবো না। এরম করলে হবে না। ধৈর্য ধরো ভাই, দিয়ে কাজ করো। দেখো ইউটিউবে তোমরা সফলতা পাবে। ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, ঠিক আছে, সেটাকে কি করা বারে বারে চেঞ্জ করানো হচ্ছে। আর যার ফলে মানে অ্যালগোরিদমকে ইমপ্রুভ করানো হচ্ছে, বেটার থেকে বেটার করা হচ্ছে, যাতে কোনো থার্ড পার্টি অ্যালগোরিদমকে হ্যাক না করতে পারে। এইসব কারণে, বিভিন্ন কারণের জন্য অ্যালগোরিদমকে বারবার ইমপ্রুভ করানো হয়। সেক্ষেত্রে আমরা যারা ইউটিউবে কাজ করি, তাদের সমস্যাটা তৈরি হয়, ভিউজ পায় না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, ইনকাম হয় না, যদি বা হয় সামান্য কিছু হয়। এই প্রবলেমগুলো এর জন্য হয়। ঠিক আছে? তোমাদের এগুলো দেখতে হবে। তো তোমাদেরকে কি করতে হবে, ইউটিউবের যে অ্যালগোরিদম আছে
তার সিস্টেম অনুযায়ী তোমাদের কাজ করতে হবে, তাকে অ্যালগোরিদমকে ফলো করে তোমাদের কাজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা ভিউজ ভিডিওতে পেয়ে যাবে। কেন জানো? আমি তোমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে বলছি, কারণ তোমরা প্রতিদিন কাজ করছো, হাজারো ব্যস্ততার মধ্যে ভিডিও দিয়ে যাচ্ছ। আমি যেটা করে থাকি, তোমরা করো কিনা আমি জানি না, কিন্তু আমি কি করি, আমি ইউটিউবে আমি ভিউজ পাই আর না পাই প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার। আমি কিন্তু এই ভিডিও ছাড়া আদার্স আমার অনেক কাজ থাকে, আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তার মাঝেও কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাই। কিন্তু তোমরা কি করছো? সেটা করছো না। তোমরা যেই ভিডিওতে ভিউজ পাচ্ছ না, তোমাদের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছো, ভিডিও দেওয়া তোমরা বন্ধ করে দিচ্ছ। আর তাহলে তোমাদের এই ভিউসের সমস্যাটা কিন্তু যাবে না। রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিও না দাও, এই ভিউজ সমস্যা যাবে না, এটা কিন্তু লেগেই থাকবে। তো ইউটিউবের কারণে এই সমস্যাগুলো হচ্ছে, ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না, যার কারণে তোমাদের এই সমস্যাটা হচ্ছে। তো এই যে নেক্সট মানে বছরের শেষ প্রায় হতে চলেছে, 3 মাস ধরে প্রত্যেকের সাথে এমন ঘটনা ঘটছে, ভিউজ আসছে না। তো 2024টা পেরিয়ে গেলে আসছে আমাদের নতুন বছর 2025। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা যখন ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তার জন্য তো তোমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। এখন ইউটিউবের সমস্যা চলছে, তার জন্য এটা হচ্ছে, কিন্তু 2025 থেকে সেটা হবে না, তোমরা হয়তো জানো না। তখন দেবে তোমাদের ভিডিওগুলো ইমপ্রেশন কেমন দিচ্ছে, ভিডিওতে ভিউজ কি আসছে, যা আসছিল তার থেকে 10 গুণ বেড়ে গেছে। তোমরা ছেড়ে দিলে তো সেই সুযোগটা পাবে না, সেই সুযোগটা হাতছাড়া করবে। তাই জন্য বলবো, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা যেমন দেখছো সেইভাবে ধৈর্য ধরে তোমরা কাজ করে যাও, কাজ করা বন্ধ করো না। 2025 তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে। আজকের ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।